বন্ধুরা, আমি টুটুল, টুটুল কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সামনে আবার চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওয়ে আমি দেখাবো আমার একটা গোটা দিনের সারাদিনের রান্না বান্না। সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটা একটু বড় হতে চলেছে, আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আমি ভিডিও এবার শুরু করছি। বন্ধুরা, আমার সারাদিনের রান্না বান্না শুরু হয় সকালের চা থেকে। আজকে ভাবলাম চায়ের সঙ্গে সকালবেলা একটু ব্রেড পাকোড়া বানানো যাক। আমি নিয়ে নিয়েছি 2 পিস স্লাইস ব্রেড, যেটাকে আমি কেটে 4 পিস বানিয়ে নেব। এইভাবে আমি 2 পিস পাউরুটিকে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি কেটে নিয়েছি, এই যে এইভাবে কেটে নিয়েছি। এবার ব্রেড পাকোড়ার জন্য আমাকে বানিয়ে নিতে হবে একটা ব্যাটার। তার জন্য আমি নিয়ে নিয়েছি 4 পিস ব্রেড পাকোড়ার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ বেসন। তাতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি না থাকে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার বা অ্যারারুট ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, স্বাদ মতো। যে মাপে বানাবেন সেই অনুযায়ী মাপ বুঝে নুন দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা, 2 চিমটি মতো। যেহেতু আমার কোয়ান্টিটি কম, আমি এর জন্য অল্প অল্প করে দিচ্ছি সবকিছুই। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী বুঝে সবকিছু দেবেন। দিয়ে দিচ্ছি জোয়ান, অল্প একটু দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন। দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে টেস্টটা আরো ভালো আসে। এই শুকনো জিনিসগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো এতে আদা, রসুন, লঙ্কা বাটা। আমি শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ অনায়াসে করতে পারেন, আর চাইলে রসুনটা নাও দিতে পারেন। এবার জল দিয়ে এটাকে আমি প্রয়োজন মতো ব্যাটার বানিয়ে নেব। একটু পাতলা ধরনেরই কিন্তু বানাবো, খুব গাঢ় কিন্তু বানাবো না। ব্রেড পাকোড়ার জন্য কিন্তু একটু পাতলা ধরনের ব্যাটারই প্রয়োজন। দেখুন বন্ধুরা, এই ধরনের পাতলা ব্যাটার কিন্তু করেছি। তাহলে জলের মতো পাতলা করে দেবেন না, এই ধরনের পাতলা ব্যাটার হলেই হবে। দেখুন বন্ধুরা, আমি ব্রেড পাকোড়া ভাজার জন্য তেল কিন্তু গরম হতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়েও গেছে। এবার আমি এই ব্রেডগুলোকে, এই যে 3 কোনা করে কেটে রেখেছি, এই ব্রেডগুলোকে এই ব্যাটারটায় চুবিয়ে ঝাড়িয়ে নেবো ব্যাটারটা, না হলে অতিরিক্ত ব্যাটার হয়ে যাবে। তেলে দিয়ে দিলাম। এবার মচমচে করে ভেজে নেব। এটা বন্ধুরা এত মুচমুচে আর টেস্টি হয় যে আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না। এই যে ব্যাটারটায় আমি এই মশলাগুলো দিলাম, এই মশলাগুলো এই ব্রেড পাকোড়াটাকে এতটা টেস্টি করে তোলে যে চা কফির সঙ্গে এর মতো সুন্দর স্ন্যাক্স আর সহজ স্ন্যাক্স আপনারা পাবেন না। আমি উল্টে দিলাম। দেখুন বন্ধুরা, একটা সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, আমি আরেকটা সাইডও ভেজে নিচ্ছি। এবার হয়ে গেছে ব্রেড পাকোড়াটা। দেখুন 2 পিঠই সুন্দর করে ভাজা হয়ে গেছে, মুচমুচে করে। এবার কিন্তু আমি এটা তুলে নিচ্ছি। এবার আরেকটা আমি ভেজে নেব। দেখুন আরেকটা আমি নিয়ে নিয়েছি 3 কোনা পাউরুটি কাটা। আবার একইভাবে আমি ব্যাটার ছাড়িয়ে কিন্তু দিয়ে দিলাম তেলে। এত সুন্দর সুগন্ধ উঠছে এই সকালবেলাতে এই ব্রেড পাকোড়া, যে কি বলবো বন্ধুরা। আমার সমস্ত রান্নাঘরটা আমার সারা বাড়ি মমা করছে। আপনাদের যদি এই সুগন্ধ আর স্বাদের শেয়ার দিতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই বলছি বন্ধুরা, আপনারা খুব তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলুন, বানিয়ে সবাই মিলে এনজয় করুন চা কফির সঙ্গে। এত ভালো লাগবে
আপনারা সবার প্রশংসা শুনেই বুঝতে পারবেন। এইভাবে আমি সবকটা ব্রেড পাকোড়া বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই মুচমুচে কুড়মুড়ে একদম গরম গরম সুগন্ধযুক্ত এই ব্রেড পকোড়া আমার কিন্তু একদম রেডি। আমি কিন্তু স্যালাড আর চায়ের সঙ্গে সার্ভ করে দিয়েছি। এবার আমরা এটা মজা করে খাবো। আপনারাও বানিয়ে ফেলুন সকালে বা বিকেলের সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে এবং এনজয় করুন। এর সঙ্গে আমার আজকের সকালের চা পর্ব কিন্তু শেষ হলো। এবার চলুন জলখাবারটা বানিয়ে ফেলি। রোজ 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 রুটি পরোটা আমার বাচ্চারাও খেতে চায় না, আমার নিজেরও ভালো লাগে না। তাই আজকে আমি একটা নতুন জলখাবার বানিয়ে নিচ্ছি, একটু অন্যরকম কিন্তু অত্যন্ত চটজলদি। আজকে আমি জলখাবারের জন্য বানিয়ে নিচ্ছি চটজলদি একটা জলখাবার। জলখাবারের কারোরই সময় বেশি থাকে না, তাই জন্য আমি আজকে যত তাড়াতাড়ি সম্ভব একটা জলখাবার বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি সুজি। আমি 200 গ্রাম সুজির প্যাকেট নিয়েছি। অর্ধেকের বেশি আমি ইউজ করেছি, 1.5 কাপ মতো সুজি আমি দিয়েছি। 1.5 কাপ না, 1 কাপ আর একটুখানি। তাতে আমি 1 কাপ মতো জল দেব। যাতে সুজিটার পুরো জলটা টেনে নিতে পারে এই রকম মাপে জল দেবো, খুব বেশি জল দেবো না যে সুজিটা একদম জলের ওপরে, জল সুজির ওপরে থাকবে এরকম জল দেবো না। অল্প জল দেবো যাতে সুজিটা পুরোটা জলটা টেনে নিতে পারে। এবার এই সুজিটাকে আমি কিছুক্ষণ ভিজতে দেবো, চাপা দিয়ে ভিজতে দেবো কিছুক্ষণ। এইভাবে চাপা দিয়ে এটা আমি মিনিট 5 ভিজতে দেবো। 5 মিনিটেই সুজি ভিজে যায়। যতক্ষণ সুজিটা ভিজছে ততক্ষণ দেখুন আমি একটা আলু নিয়ে নিয়েছি, অর্ধেকটা আলু, একটা বড় আলুর অর্ধেকটা নিয়ে নিয়েছি। এটাকে আমি ম্যাশ করে নেবো মিহি করে। সেদ্ধ আলুটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি। আপনারা ম্যাশার ইউজ করতে পারেন। এই জলখাবারটা কিন্তু খুবই সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি তাড়াতাড়ির সময় এই জলখাবারটা বানিয়ে থাকি। এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট নুন, দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচানো পেঁয়াজ। আর এই যে পেঁয়াজগুলো জড়ো হয়ে থাকলে কিন্তু হবে না, এইভাবে একটু এগুলোকে ছাড়িয়ে নিতে হবে চটকে। এই পেঁয়াজ কুচোটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন না, সামান্য একটু নুন, বেশি নুন দিচ্ছি না, আগে বিট নুন দেওয়া আছে। ধরুন 4 চিমটি মতো নুন দিলাম, 4 চিমটি নুন দিয়েছি। এবার এতে আমি অ্যাড করব একটা ডিম। একটা ডিম, মাত্র ডিম দিয়ে এত সহজে, এত কম ইনগ্রেডিয়েন্টসে যে এত সুন্দর একটা জলখাবার হতে পারে আপনারা ভাবতেও পারবেন না। এতে আমি একটা ডিম দিয়ে দিলাম। দেখুন সুজিটা কিন্তু ইতিমধ্যে আমার ভিজে গেছে, সুন্দর দেখুন মাখা মাখা সুজিটা আছে, একটা ডো টাইপের হয়েছে। দেখেছেন কত সুন্দর আমি মাপে জলটা দিয়েছিলাম। আপনারা 1.5 কাপ সুজিতে 1 কাপের একটু কম, মানে 1 কাপ জল দেবেন, তাতে এরকম সুন্দর একটা কনসিস্টেন্সি আসবে। এবার এই যে আলু, ডিম আর পেঁয়াজের আর মশলা দিয়ে যে মিশ্রণটা, এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে হাতের সাহায্যে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এটা সুজির মধ্যে অ্যাড করছি। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলাটায় দেওয়া আছে ধনে, জিরে, গোলমরিচ এবং শুকনো লঙ্কা, শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করা। বন্ধুরা,
আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, বিভিন্ন ধরনের সুস্বাদু এই সমস্ত রেসিপির জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কত সুন্দর করে এবার সুজিটার সঙ্গে মেখে নিচ্ছি। ভালো করে এটাকে কিন্তু ফেটিয়ে মিশিয়ে নেব। দেখুন মিশ্রণটা কিন্তু আমার একদম রেডি। লাস্ট এতে আমি দিচ্ছি একটুখানি খাবার সোডা, 2 চিমটি মতো। বেশি দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়, এই জন্য অল্প দিলাম, হালকা ক্রিস্পিনেস আসার জন্য। এমনিতেই সুজি দেওয়া আছে, ক্রিস্পি হয় এটা। ভালো করে মিশিয়ে নিলাম। এবার খাবারটা আমি বানাবো। আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি হালকা তেলে ভেজে নেব। 1 চামচ মতো তেল দিলাম, বেশি তেলও লাগে না বন্ধুরা, একদম অল্প তেলে কিন্তু সুন্দর করে এগুলো হয়ে যায়। এতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ব্যাটার, দিয়ে একটু স্প্রেড করে দেবেন, তাহলে ভেতরটা খুব ভালো কুক হবে। যেরকম মাপের আপনাদের করার ইচ্ছে সেই মাপের বানাবেন। দেখুন একটা সাইড কিন্তু আমার এইটুকু সময়ের মধ্যেই ভাজা হয়ে গেছে। এটাকে একটু আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর ক্রিস্পি ভাজা হয়েছে। এইভাবে চেপে চেপে ভেজে নেবেন, তাহলে ভালো ভাজাটা হবে। দেখুন এদিকে অন্য দিকটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, ক্রিস্পি হয়েছে, মুচমুচ করছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। একটা কিন্তু আমার ভাজা হয়ে গেল। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। এবার আমি এতে আবার এক চা চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটা আমি এতে ভেজে নিচ্ছি। যেহেতু সুজি পেঁয়াজ এই সমস্ত দেওয়া আছে, তাই জন্য এটাকে কিন্তু সুন্দর করে সমান গোল করা যায় না, একটু এর ধারগুলো কিন্তু এবড়ো খেবড়ো হবে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। একদম মুচমুচে সুন্দর খেতে হয়। এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা লাঞ্চ বক্সে ক্যারিও করতে পারেন। একটু লো আঁচে ভাজবেন, তাহলে কিন্তু এটা আরো বেশি ক্রিস্পি হবে। দেখুন আরো 1 চামচ তেল দিয়ে এক সাইডে 1 চামচ করে তেল দিচ্ছি। একটা ভাতে তার মানে আমার 2-4 চামচ তেল লাগছে। কত কম তেলে দেখুন কত সুস্বাদু একটা চটজলদি জলখাবার আমি বানিয়ে নিচ্ছি। এদিকটা এখনো হয়নি, আর একটু হবে। দেখুন অন্য পাশটাও আমার কত সুন্দর মুচমুচে করে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। খেতে তো দারুণ হয়েছে। এইভাবে আমি সবকটা খাবার ভেজে নেব, নিয়ে আমরা জলখাবারে খাবো। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ দুর্দান্ত খেতে হয়, অতি সহজে দারুণ সুস্বাদু খাবার। চটজলদি বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান। দেখুন আমার সবকটা বানানো হয়ে গেছে। আমি এবার এগুলোকে ছোট ছোট পিস করে কেটে দেবো। ছোট ছোট পিস করে কেটে দিলে বাচ্চারা আনন্দ পায়। দেখুন ওপরটা মুচমুচে কিন্তু ভেতরটা কত সফট হয়েছে। দেখুন এটাকে ছোট ছোট পিস করে আমি কেটে দিচ্ছি। ছোট ছোট পিসগুলো বাচ্চারা নিয়ে নিয়ে খেতে ভালোবাসে, তাই ছোট ছোট পিস করে দিচ্ছি, দেখতেও ভালো লাগে। দেখুন ভেতরটা সফট হয়েছে, পেঁয়াজ আলু সমস্ত কিছু দেওয়া আছে, মশলাপাতিও দেওয়া, ওই জন্য ভেতরটা দেখতে খুবই সফট আর টেস্টি হবে, ওপরটা খুব মুচমুচে হবে। এইভাবে আমি সবকটাকে পিস করে নেব এবং তারপর সার্ভ করে দেব। দেখুন বন্ধুরা
কত সহজে, কত চটজলদি, একটা মাত্র ডিম দিয়ে কত কম উপকরণে বাড়ির সবার জন্য জলখাবার কিন্তু রেডি। এটা দিয়ে যে সুন্দর সুগন্ধ ছাড়ছে, এত সুন্দর সুগন্ধ আসছে, সেটা আমি বুঝতে পারছি। আপনারাও বানিয়ে ফেলুন আর এনজয় করুন। বন্ধুরা, আজকে জলখাবার তো হয়ে গেল, এবার লাঞ্চের পালা। লাঞ্চে আজকে আমি বানিয়ে নিচ্ছি, রোজ রোজ রুই মাছ, কাতলা মাছ, বড় মাছ খেতে আর ভালো লাগে না, তাই আজকে আমার রান্নাঘরে তৈরি হচ্ছে আমুদি মাছের তেল ঝাল। আমুদি মাছের আমি একদম ঝাল ঝাল করে তেল ঝাল বানাবো, আর আমুদি মাছ দিয়ে একটু তেঁতুল দিয়ে টক বানাবো। তার জন্য আমি পাকা তেঁতুল দিয়ে টক বানাবো, আর বানাবো করলা দিয়ে, আলু দিয়ে, করলা আলু সর্ষের একটা চচ্চড়ি। এই আজকে আমাদের লাঞ্চের মেনুতে থাকবে। আর ভাত তো আমি বানিয়ে রেখেছি, দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে ভাত করে রেখেছি, ঝরঝরে ভাত। এবার এই মাছটা আমি ভেজে নেবো। তার জন্য আমি ফ্রেশ আমুদি মাছ নিয়ে নিয়েছি, নিয়ে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য দেখুন তেল আমি গরম করে নিয়েছি, এবার মাছগুলো আমি ভেজে নেব। দেখুন মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এগুলোকে লাল লাল করে আমি ভেজে নেবো, একটু মচমচে করে, তাহলে কিন্তু কাঁটাগুলো মুখে লাগে, তাই জন্য আমি মচমচে করে ভেজে নেবো। মাছগুলো কিন্তু আমি সরষের তেলে ভাজছি, আর সরষের তেলে ভাজলেই টেস্টটা বেটার আসে। তাও যদি আপনারা সাদা তেলে করতে চান করতেই পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে আমি সবকটা মাছ ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি কত সুন্দর মুচমুচে করে ভেজে নিয়েছি। একদম ছাঁকা তেলে, একটু বেশি তেল দিতে হয়, একটু বেশি তেল দিয়ে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। তাহলে এই মাছের যখন ঝাল বানাবো তখন কিন্তু কাঁটাগুলো আর মুখে লাগবে না। ওই জন্য এই মাছকে এইভাবে মুচমুচে করে ভেজে নিতে হয়। তো এবার আমি এটার ঝাল বানাবো। দেখুন বন্ধুরা, মাছটার ঝাল করার জন্য কিন্তু এটা আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। রান্নাও কিন্তু আমি সর্ষের তেলেই করছি। আমার মাছ রান্না সর্ষের তেলে না করলে ভালো লাগে না, তাই আমি সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেবো অল্প একটু মৌরি ফোড়ন। আপনারা জানেন আমি মৌরিটা সবসময় কিন্তু পেঁয়াজ দেওয়ার পরে দিই। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু এটা জানেন। আর পাঁচফোড়ন আমি কিন্তু ইউজ করি না, তার কারণ রাঁধুনি মেথি মুখে বললে খেতে ভালো লাগে না। আপনারা চাইলে এখানে মৌরির বদলে পাঁচফোড়ন দিতে পারেন। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব, তারপর ফেরত আসবো। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ নুন দিয়ে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচিয়ে রেখেছি আমি, এই টমেটো দুটো দিয়ে দিলাম। নুনটা দিয়েই কিন্তু টমেটোটা দেবেন, নাহলে কিন্তু পেঁয়াজগুলো কিরম একটা কচকচে হয়ে যায়। ওই জন্য আমি সবসময় আগে নুনটা দিয়ে তারপর টমেটোটা দিই। আমি এখানে কিন্তু মাছ কিন্তু 500 নিয়েছি। দেখুন টমেটোটা কত সুন্দর গলে গেছে, একদম পেঁয়াজের সঙ্গে কিন্তু মিশে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা। আমি কিন্তু এখানে 2 চা চামচ আদা বাটা দিয়েছি, আর 1.5 চা চামচ রসুন বাটা দিয়েছি। আর শুকনো লঙ্কা আমি কিন্তু 5টা শুকনো লঙ্কা দিয়েছি। এর বদলে আপনারা লঙ্কাগুলো ইউজ করতেই পারেন, জিঞ্জার গার্লিক পেস্টও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন কত সুন্দর কালারটা এসছে। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কিন্তু একদম কষা রেডি, কষা একদম হয়ে গেছে। এবার আমি এতে জল দেবো প্রয়োজন মতো।
আমি কিন্তু এই মাছের কিন্তু বেশি গ্রেভি করতে নেই, ওই জন্য আমি কিন্তু বেশি গ্রেভি করবো না। দেখুন একদম ঘন ঘন হয়েছে, সেই মাপে এই মাপেই আমি জলটা রাখবো, আর কিন্তু আমি জল অ্যাড করবো না। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এবার মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। সব মাছ কিন্তু দেবো না, অল্প মাছ কিন্তু আমি রেখে দেবো টক বানানোর জন্য। আপনাদের আমি প্রথমেই বলেছি আজকে একটু মাছের টক করব, এই অল্প মাছেতেই হবে। এই অল্প করে রেখে দিলাম, এইটুকু দিয়ে আমি টক বানাবো, আর বাকিটা এই ঝালটা বানালাম। দেখুন ঘন ঘন গ্রেভিতে এটা ফুটবে, ফোটার পর একদম গায়ে গায়ে যে গ্রেভিটা তৈরি হবে, সেটার যা টেস্ট হবে সেটা আমি বলবো না, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, আমার আমুদি মাছের তেল ঝাল কিন্তু একদম রেডি। দেখুন উপরে কত সুন্দর তেল ভেসে উঠেছে। ব্যাস, এখনই আমি গ্যাসটা অফ করে দেবো। আমুদি মাছের তেল ঝাল একদম রেডি। মাছের তেল ঝালটা তো হয়ে গেল, এবার আমাকে একটু আমুদি মাছের টক তো বানাতে হবে। তার জন্য বসিয়ে দিয়েছি কড়া, কড়া গরম হয়ে গেছে, একটু দিয়ে দেবো তেল অল্প করে। তার তেল দেওয়ার দরকার নেই, দিয়ে দেবো একটু মৌরি ফোড়ন। দেখুন আমি পাকা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম, এই তেঁতুলটা দিয়েই আমি বানিয়ে নেব মাছের টক। এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি এই পাকা তেঁতুলটা, এবং ভিজিয়ে রাখা যে জলটা, এটা কিন্তু আমি কোনোভাবেই ফেলবো না। এই জলটাতে তেঁতুলের কাজ আছে, তাই জন্য আমি এই জলটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, সামান্য, বেশি দেবো না। দেবো একটু অল্প করে কাশ্মীরি মির্চ, সামান্য 2 চিমটি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, আর দিয়ে দেবো একটু বিট নুন। এটা একটু জল অ্যাড করছি, জলটা তাহলে শুধু ওই তেঁতুল ভেজানোর জলটাই আমি দিয়েছিলাম, তাই জন্য জলটা খুব কম হয়ে গেছিল, ওই জন্য একটু জল অ্যাড করলাম, আর সার জল দেবো না। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি মাছ ভাজাগুলো, আমুদি মাছ ভাজাগুলো আমি এতে দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে, এবার এই টকটায় দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 4 থেকে 5 চামচ চিনি দেবো, আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। ব্যাস, আর চিনির দরকার নেই, একটু টকটা কি খেতে ভালো লাগে, আমি এর জন্য খুব বেশি মিষ্টি করি না এই মাছের টকটা। এবার আমি একটা লঙ্কা এতে ভেঙে দিয়ে দিচ্ছি, লাস্টে একটা লঙ্কা ভেঙে দিয়ে দিলে, কাঁচা লঙ্কা দিয়ে দিলে খুব সুন্দর টেস্ট হয়। আর যদি হাতের কাছে ধনেপাতা থাকে সেটাও এই টাইমে দিয়ে দিতে পারেন। ব্যাস, আমার টক কিন্তু একদম রেডি। আমি কিন্তু হালকা টক টক করেছি, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা এই টকটায় মিষ্টিটা দিতে পারেন। যদি মনে হয় একটু মিষ্টি করবেন তাহলে একটু চিনি বাড়িয়ে দেবেন। আমার এরকমই ভালো লাগে, এই কাঁচা লঙ্কার সেন্টটা দারুণ লাগে লাস্টে, ওই জন্য লাস্টে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়ে, আপনাদের কাছে একটু ধনেপাতা থাকলে ছড়িয়ে দেবেন, আমার হাতের কাছে এখন ছিল না তাই আমি দিতে পারিনি। দিয়ে ব্যাস, মাছের টক কিন্তু একদম রেডি। গ্যাস বন্ধ করে দিলাম, এবার আমি এটা সার্ভ করে দেব। এবার আমি বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর মাছের টকটা দেখতে হচ্ছে, দেখলেই একদম মনে হচ্ছে ভাতের সঙ্গে খেয়ে নি। এইসব আইটেম ভাতের সঙ্গে থাকলে দুপুরে খাওয়া দাওয়া একদম জমে যাবে, একদিন করেই দেখুন না বন্ধুরা। এবার কিন্তু লাঞ্চের লাস্ট রান্নাটা আমার বাকি, সেটা হচ্ছে করলা আলু সরষে দিয়ে চচ্চড়ি। আমরা জানি করলা কতটা আমাদের শরীরের পক্ষে উপকার, তাই সেটাকে টেস্টি করে খেলে আরো ভালো লাগে। তাহলে চলো, করলাটাকে প্রথমে আমাদের কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে এই চচ্চড়িটা করার জন্য। তা আমি একটু তেল বেশি নিয়েছি করলার অনুপাতে, তাতে আমি একদম চাকা চাকা করে করলা কেটে, এই করলা এবং চাকা চাকা করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। করলাগুলো কিন্তু মোটা কাটবেন না, পাতলা পাতলা করে কাটবেন, যাতে ভালো মতো ভাজাটা হয়। সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, করলাটা আমি সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি ছাকা তেলে।
এতে করলার তেঁতোটা কমে যায় আর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এই করলার ভাজাটা দিয়ে আমি যে তরকারিটা বানাবো সেটা এত টেস্টি হয়, আপনারা এই তরকারিটা দিয়ে, এই চচ্চড়িটা দিয়ে হাফ ভাত খেয়ে ফেলবেন। দিয়ে দিচ্ছি আলু। দেখুন লম্বা লম্বা করে আমি আলু কেটে রেখেছি, এই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই আলুগুলোকে ভালো করে কষে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু মৌরি, দিয়ে দিচ্ছি একটু হলুদ। এই রেসিপিটা আপনারা যদি বানান, যারা করলা খেতে পছন্দ করে না, অনেকেই আছেন আমাদের মধ্যে যারা করলার নাম শুনলে কিন্তু নাচতে ইচ্ছে, কিন্তু এই রেসিপিটা যদি আপনি বানিয়ে তাদের দেন, তারা কিন্তু গরম ভাতে হাফ ভাত এটা দিয়েই খেয়ে ফেলবে, এতটাই টেস্টি হয়। আলুটাকে ভালো করে সুন্দর করে কষে নিতে হবে। মিক্সির জারে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আচ্ছা একটু দিই ভালো লাগে, 3 চা চামচ সর্ষে। এটা কিন্তু অবশ্যই কালো সর্ষে নেবেন, সাদা সর্ষে দিলে কিন্তু টেস্ট আসবে না। এটা দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি বেটে নেব, বেটে নিয়ে ফেরত আসছি। দেখুন সর্ষে কাঁচা লঙ্কাটা কিন্তু আমার স্মুথ করে বাটা হয়ে গেছে। যাদের কালো সর্ষেতে প্রবলেম আছে, অম্বল হয় অনেকের, তারা কিন্তু এই কালো সর্ষের সঙ্গে হাফ সাদা সর্ষে হাফ কালো সর্ষে দিয়ে করতে পারেন, কিন্তু কালো সর্ষে একটু দিতেই হবে, নাহলে কিন্তু টেস্ট আসবে না। দেখুন এর মধ্যে কিন্তু আলুটা আমার সুন্দর করে কষা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই করলাটা এই আলুর মধ্যে দিয়ে দেব, দিয়ে একসঙ্গে একটু নেড়ে নেব। এবার কিন্তু আমি এতে নুনটা অ্যাড করে দেবো। আমি এতে হাফ চা চামচ নুন দিয়ে দিলাম। এতে আর কিছুই আমি এখন দেবো না, এবার জল দেবো। এতে আমি জলটা দিয়ে দিলাম। অতিরিক্ত জল কিন্তু দেবেন না, আলুটা সেদ্ধ হতে যতটুকু জল লাগবে ততটুকুই কিন্তু আমরা দেবো, নাহলে ঝোল থাকলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগে না। দেখুন বন্ধুরা, তরকারির জলটাও মরে গেছে আর আলুগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটু এইরকম করে খুন্তি দিয়ে কেটে কেটে আলুগুলোকে একটু যদি কেটে কেটে দেন, তাহলে কিন্তু গ্রেভিটা আরো সুন্দর হয়ে যায়, ঘন ঘন হয়ে যায়, আর আলুগুলো ছোট ছোট হয়ে মেশে ভালো। এবার আমি এই টাইমে কিন্তু আমি সর্ষে বাটাটা অ্যাড করে দেবো। সুন্দর করে সর্ষে বাটাটা এবার দিয়ে আমি মিশিয়ে দেবো। দেখুন এই যে সর্ষে দিয়ে করলার চচ্চড়িটা কত সুন্দর মাখা মাখা দেখতে হয়েছে। এবার এতে আমি অ্যাড করছি সর্ষের তেল, 2 চা চামচ মতো সর্ষের তেল আমি এতে কিন্তু দিয়ে দিলাম। এই সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন লাস্টে, এটা কিন্তু স্কিপ করা যাবে না। এটা দিলে এর টেস্ট, স্বাদ, গন্ধ দুটোই কিন্তু প্রচুর পরিমাণে বাড়ে। স্বাদ যেমন বাড়ে, গন্ধ তেমনি বাড়ে এবং দেখতেও ততটাই সুন্দর হয় তেলটার জন্য। এবার এই তেলটা দিয়ে আমরা এটাকে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো, তারপর সার্ভ করে দেবো। দেখুন বন্ধুরা 10 মিনিট কিন্তু হয়ে গেছে, কত সুন্দর টেক্সচারটা হচ্ছে। দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। এটা গরম ভাতে দারুণ লাগে খেতে, এটা দিয়ে যে কেউ অর্ধেক ভাত খেয়ে ফেলবেই। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর সুগন্ধে আমার রান্নাঘর কিন্তু মমা করছে, বিভিন্ন রান্নার সুগন্ধে আমার রান্নাঘর ভরে গেছে। এটার সঙ্গে আজকের কিন্তু লাঞ্চের, দুপুরের খাবারের আমার সমস্ত রান্না শেষ হয়ে গেল। এবার বিকেলের টিফিনের পাবো। এই সন্ধ্যেবেলাটায় মনটা একটু কেমন কেমন করে, কিছু একটু মুখরোচক জিনিস খাওয়ার জন্য। সেই জন্যই আমি বানিয়ে নিচ্ছি আজকে চটজলদি ঘরে থাকা মুসুর ডাল দিয়ে মুসুর ডালের একটা সহজ এবং খুব চটজলদি টেস্টি, সুপার টেস্টি পাকোড়া। আমি তার জন্য দেখুন মুসুর ডাল নিয়ে নিয়েছি। মুসুর ডাল কিন্তু ভেজাতে বেশিক্ষণ লাগে না, আমি কিন্তু ইনস্ট্যান্ট মাথায় এসছে, তাই আমি 1 ঘন্টার মধ্যেই ভিজিয়ে নিয়েছি। ধুয়ে 1 ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আমি এই ডালটাকে মিক্সিতে আমি পেস্ট করে নেবো সামান্য জল দিয়ে, যেহেতু ভেজানো আছে বেশি জল লাগবে না।
ডালটাকে কিন্তু একটু টাইট টাইট পেস্ট করতে হবে, তাই জন্য আমি বেশি জল দিচ্ছি না, অল্প জল দিয়ে এটাকে আমি একটু কচা কচা করে পেস্ট করে নেবো। রাফ পেস্ট, এটা একদম মিহি পেস্ট করবো না, তাহলে কিন্তু পকোড়াটা অতটা সুন্দর হবে না। দেখুন আমি সুন্দর করে কচা কচা করে একটু রাফ করে বেটে নিয়েছি মুসুর ডালটা। একটা জায়গায় আমি নিয়ে নিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি, দেখুন একদম মিহি করে আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছি ছোট্ট ছোট্ট করে কোচালে কিন্তু এটা টেস্টটা আরো বেটার আসে। এই ছোট ছোট করে কুচানো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কোয়ার্টার চামচ নুন, আর চা চামচের 4 ভাগের 1 ভাগ নুন, মিহি করে কুচানো কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচিয়েছি যাতে মুখে পড়লে ঝাল না লাগে, কিন্তু এটার স্বাদ কিন্তু অনেক বৃদ্ধি করবে। এবার এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটা আমি দিয়ে দিচ্ছি একটু চাল গুঁড়ো, 4 চা চামচ মতো চাল গুঁড়ো দিলাম। আমি কিন্তু এখানে 50 গ্রাম মসুর ডাল নিয়েছি, আর একটা বড় পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি মিশ্রণটা কত সুন্দর করে মিশিয়ে নিয়েছি। মসুর ডাল, চাল গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবকিছু একসঙ্গে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কড়াতে সাদা তেল গরম করে নিয়েছি। এবার আমি পকোড়াগুলো সুন্দর করে ভেজে নেব। চামচে করে আমি ছোট ছোট করে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা এত ক্রিস্পি আর টেস্টি হয় যে কি বলবো বন্ধুরা, চায়ের সঙ্গে মুড়ির সঙ্গে দারুণ লাগে। আমার মেয়েরা তো ভাজতে ভাজতেই অর্ধেক কমিয়ে দেয়। দেখুন বন্ধুরা, সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে কত সুন্দর কালার আসছে দেখুন পকোড়াগুলো, আর তত মুচমুচে হয়ে উঠছে কিন্তু। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে কুড়মুড়ে পকোড়া হয়েছে। আমি এগুলো এবার তুলে নিচ্ছি। ভাজা কিন্তু কমপ্লিট, প্লেটে তুলে নিলাম। এবার আরেকবার দিয়ে দেব। এগুলো ছোট ছোট করে করবেন আর মিডিয়াম আঁচে ভাজবেন, ফ্লেম কিন্তু খুব হাই করবেন না, নাহলে কিন্তু পুড়ে যাবে, ভেতর উপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু মচমচে হবে না। ওই জন্য মিডিয়াম আঁচে ছোট্ট ছোট্ট পকোড়া করে করে ভাজবেন, দারুণ টেস্টি হয় বন্ধুরা। এত সুন্দর সুগন্ধ বের হচ্ছে যে কি বলবো। এইভাবে কিন্তু আমি সবকটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, এক বাটি ভর্তি একদম মুচমুচে কুড়মুড়ে সুগন্ধযুক্ত পকোড়া আমি রেডি করে নিয়েছি। এত সুন্দর গন্ধ আসছে, তাতেই আমার লোভ লেগে যাচ্ছে। এটা তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আর বিকেলবেলা চায়ের সময় মজা করে খান। রাতের খাবারে ছোলার ডাল রুটি করছি, কিন্তু বাচ্চারা তো ছোলার ডাল রুটি খায় না। আমার বাচ্চারা ছোলার ডাল একদমই পছন্দ করে না, আর রুটিও খেতে চায় না। কি করা যায়? তাদের জন্য তো পরোটা করতে হবে। অথচ পরোটার যে এতটা তেল, ময়ানের তেল, ভাজার তেল, এতটা তেল কিন্তু বাচ্চাদের প্রত্যেকদিন খাওয়া ঠিক না। তাই জন্য আমি একটা নতুন পদ্ধতিতে খাস্তা নরম তুলতুলে টেস্টি পরোটা হবে, অথচ একদম নামমাত্র তেলে, সেটাই আজকে আমি আমার বাচ্চাদের জন্য বানাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বাচ্চাদের জন্য আজকে আমি বানাচ্ছি পেঁয়াজ আলু ভাজা, যেটা খুবই টেস্টি হয়। তাই জন্য আজকে আমি সবার প্রথমে বানিয়ে নিচ্ছি পেঁয়াজ আলু ভাজা। তার জন্য আমরা আগে গ্যাসের কড়াটা গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা সাদা তেলও করতে পারেন, কোনো অসুবিধা নেই, টেস্ট সেমই আসবে। দু থেকে তিনটে শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি না, কাঁচা লঙ্কাটা কিন্তু এখন দেবো না, তাহলে কিন্তু ফাটবে। ওই জন্য শুকনো লঙ্কার সঙ্গে গরম তেলে কখনোই কাঁচা লঙ্কাটা দেবেন না। আমার শুকনো লঙ্কাটা কিন্তু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি এতে পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। দেখুন ছোট ছোট করে আমি পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ আলু ভাজার জন্য। পেঁয়াজগুলো কিন্তু মোটা কাটবেন না, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। পাতলা পাতলা স্লাইস করে ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে এর টেস্টটা খুবই ভালো আছে। পেঁয়াজটাকে আমি এবার একটু ভালো করে ভেজে নেব। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আপনাদের দেখিয়ে দিয়ে আলুটা কিভাবে কেটেছি। দেখুন বন্ধুরা, আলুটা কত সুন্দর আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছি।
একদম বেশি মোটা করবেন না, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না। সরু সরু লম্বা লম্বা করে আমরা যেমন আলু ভাজার আলু কাটি তেমনই কেটেছি, দিয়ে জলে ভিজিয়ে রেখেছি। এমনি রাখলে কিন্তু আলু কালো হয়ে যায়, তাই জন্য জলে ভিজিয়ে রেখেছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, তারপর ফেরত আসবো। দেখুন বন্ধুরা, একটু বেশি তেলে পেঁয়াজটা একদম সুন্দর করে ভেজে নেবেন। দেখুন কত সুন্দর ছাকা তেলে পেঁয়াজটা ভাজা হয়েছে। আর বেশি কিন্তু ভাজার দরকার নেই, বেশি লাল পুড়িয়ে দেবো না, তাহলে কিন্তু পেঁয়াজের মিষ্টি ভাবটা চলে যাবে। তাই এই পর্যায়ে আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা, এই যে একটা কাঁচা লঙ্কা ভেঙে এতে দিয়ে দেবো। দিয়ে কাঁচা লঙ্কাটা কিন্তু বেশি ফুটতে দেওয়া যাবে না, একটু নেড়ে নিয়ে আলুটা আমি অ্যাড করে দেবো। আলুটা দিয়ে দেবো। যেহেতু আলুটা জলে ছিল, তেলেতে দিলে একটু সামান্য কাটবে, সাবধানে কাটবেন যেন গায়ে না ছিটকে আছে। আলুটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, নেড়ে নেড়ে। এবারে দিয়ে দেবো, আমি যেহেতু অনেকটা আলু নিয়েছি, এতে দিয়ে দেবো 1 চা চামচ, আর একটু লাগবে 1.5 চা চামচ নুন দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো সামান্যই দিলাম, তার কারণ ফোড়নে কিন্তু আমাদের লঙ্কা অলরেডি দেওয়া আছে। আপনারা বন্ধুরা আলু ভাজা তো অনেক খেয়েছেন, কিন্তু একবারই পেঁয়াজ দিয়ে এই আলু ভাজাটা বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু অনেকটাই বেশি। এই আলু ভাজা দিয়ে রুটি পরোটা যেমন ভালো লাগে, ভাতও কিন্তু ততটাই ভালো লাগে। এই আলু ভাজাটা কিন্তু আমার বাচ্চাদের কেন আমারও যথেষ্ট ফেভারিট। বন্ধুরা, এবার কিন্তু আলুটা আমি সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার কিন্তু এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে, নাহলে কিন্তু আলুটা ভালো মতো কুক হবে না, সফট হবে না, শক্ত থেকে যাবে, কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু নিচ থেকে ওপর করে মাঝে মাঝে নেড়ে দেবেন। এখনো কিন্তু হালকা জল আছে, এভাবে নিচ থেকে ওপর তুলে তুলে দেবেন, দিয়ে আবার চাপা দিয়ে কিছুক্ষণ করবেন। তাহলে কিন্তু আলুটা একদম নরম হয়ে যাবে, খেতে খুবই ভালো লাগবে। আলু ভাজার আলু কিন্তু কাঁচা থাকলে একদমই ভালো লাগে না। আর আরেকটা কথা বলি বন্ধুরা, এটা পেঁয়াজ দিয়েছি বলে কিন্তু কখনোই আপনারা রসুন কুচি বা আদা কুচি এসব অ্যাড করবেন না, তাহলে কিন্তু টেস্টটা খুব বাজে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আলুটার জলটা কিন্তু একদম মরে গেছে, আর দেখুন কত শুকনো শুকনো হয়ে গেছে, এবং আলুটা দেখুন কত সুন্দর খুন্তি দিয়ে কাটছি, সুন্দর করে কেটে যাচ্ছে, একদম নরম হয়ে গেছে, অথচ ঝরঝরে রয়েছে। তাই এবার এটাকে নেড়ে নেড়ে এরকম করে নিচ থেকে ওপরে তুলে তুলে ভেজে নিতে হবে। আর নিচ থেকে আলতো আলতো করে তুলে তুলে ওপরে দেবেন, যাতে আলুর পিসগুলো ভেঙে না যায়। এই যে ছোট ছোট লম্বা লম্বা এগুলো যেন ভেঙে না যায়, তাতে দেখতে ভালো লাগে। এইভাবে নেড়ে নেড়ে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। এটা যত ভাজবে তত টেস্ট বাড়বে। এটা দেখুন বন্ধুরা, আমার কিন্তু সুন্দর আলু ভাজাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আর কিন্তু ভাজার আমার কোনো মতো দরকার নেই। এটা যা দুর্দান্ত টেস্ট হবে, তা এটার গন্ধ আর লুকসটাই বলে দিচ্ছে। আমার আলু ভাজা তো কমপ্লিট। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার বানাবো ময়দার রুটি। আজকে তো আমি আটার রুটি বানাবো না বন্ধুরা। আটার রুটি তো নরম করতে সবাই পারে, কিন্তু ময়দার নরম তুলতুলে একদম টেস্টি রুটি, এটা কিন্তু বানানো একটু ট্রিক্স আছে এর মধ্যে। আমি বলছি না অসম্ভব, কিন্তু এর মধ্যে একটু ট্রিক্স আছে, নাহলে কিন্তু নরম তুলতুলে টেস্টি রুটি ময়দার হবে না। একটা মানে সেই টানলে বাড়ে এরকম একটা শক্ত চামড়ার মতো রুটি হবে। তাই জন্য আমি আজকে সেই ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যাতে নরম তুলতুলে ময়দার রুটি হয়, এবং নামমাত্র তেলে ময়দার পরোটা যেটা হবে নরম তুলতুলে এবং খাস্তা, যেটা আমার বাচ্চাদের জন্য আমি বানাবো। তাহলে চলুন, তার জন্য আগে আলু ভাজাটা চাপা দিয়ে রেখেছি, নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন। আমার ময়দার অনুপাতে আমি প্রয়োজন মতো নুন দিয়েছি।
আমি কিন্তু ময়দার সঙ্গে নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, যে নুনটা দিলাম। আমি কিন্তু এতে কোনো রকম ময়ান বা কিছু দেবো না, অথচ ময়দার রুটি হবে একদম নরম তুলতুলে, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। আর এটা যা স্বাদ হবে ময়দার রুটিটার, যে কোনো তরকারি দিয়ে খুবই ভালো লাগে এটা খেতে। আর এতে এইটা বানানোর জন্য, এই ময়দার রুটিটা বানানোর জন্য আমি জল কিন্তু ফুটতে দিয়ে দিয়েছি। আমি একদম ফুটন্ত জল ইউজ করবো, তাই জন্য আমি বাড়িতে করে জল ফুটতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে ফেরত। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু আমার ফুটে গেছে। এবার এই জলটা আমি ডাইরেক্ট এই নুন মেশানো ময়দার মধ্যে অ্যাড করছি। এখানে কিন্তু কোনো ময়ান আমি দিইনি। এইভাবে অল্প অল্প করে জল দেবেন, আর হাত খবরদার দেবেন না, খুন্তি দিয়ে মেশাবেন। তার কারণ দেখতেই পাচ্ছেন এটা একদম গ্যাস থেকে নামিয়েই জলটা ঢাললাম, ফুটন্ত জল। খুন্তি দিয়ে এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেবেন। প্রয়োজন বুঝলে, আমার যেমন প্রয়োজন হচ্ছে আর একটু জল দেব, দিয়ে আবার মিশিয়ে নেব। নিয়ে কিন্তু এবার পাখার তলায় আমরা চলে যাব। দেখুন বন্ধুরা, পাখার তলায় এইভাবে খুন্তিতে করে একটু মেখে নেবেন নেড়ে নেড়ে, তাহলে কিন্তু আস্তে আস্তে এটা ঠান্ডা হয়ে যাবে। তখন আমরা হাত দিয়ে মাখার চেষ্টা করব। এইভাবে নিচ থেকে ওপর তুললে ভেতরের গরমটা কিন্তু বেরিয়ে যাবে আস্তে আস্তে। বন্ধুরা দেখুন, ঠান্ডা কিন্তু একটু হয়ে গেছে, আমি কিন্তু হাত দিতে পারছি। এইভাবে হাত দিয়ে ভালো করে একসঙ্গে মেশানোর চেষ্টা করবেন আস্তে আস্তে। দেখুন এইভাবে আস্তে আস্তে একটা ডো ফর্মে কিন্তু এসে যাবে। দেখুন বন্ধুরা, মাখা কিন্তু আমার অলমোস্ট ডান। এবার আমি কিন্তু ময়ান দিইনি, কিন্তু তেল হাত করে জাস্ট হাতে তেল লাগিয়ে একটু এটাকে ঠেসে নেবো, তাহলে কিন্তু অনেক স্মুথ হয়ে যাবে। এই যে স্মুথ হয়ে গেলে এটা দিয়ে রুটি বা পরোটা যেটাই বানান সেটাই কিন্তু খুবই নরম আর মুলাম একদম তুলতুলে তৈরি হবে। এবং পরোটা করলে খাস্তা তো হবেই। আমি এই একটা ডো দিয়েই রুটি পরোটা দুটোই বানাবো। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ময়দা মাখাটা সুন্দর করে হয়ে গেছে। এবার এটা থেকে আমি লেচি কেটে নেব। প্রয়োজন মতো সাইজে আমি লেচি কেটে নিচ্ছি। এইভাবে সবকটা লেচি আমি রেডি করে নেব। এবং বন্ধুরা, লেচিগুলো কিন্তু আমি করে নিয়েছি। এবার এটাকে আমি কিন্তু চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর লেচিগুলো কিন্তু আরো সুন্দর হয়ে গেছে। এবার এগুলো দিয়ে আমি প্রথমে আমার বাচ্চাদের জন্য কটা পরোটা বানিয়ে নেবো। এবার গোল করে নিয়ে আমি একদম শুকনো ময়দার যে গুঁড়ো, সেই শুকনো ময়দার গুঁড়ো দিয়ে কিন্তু বেলবো। এটা কোনো রকম চাটুতে আটকেও যাবে না, কিছু না, সুন্দর। আমি গোল পরোটাই করব, আমি কিন্তু 3 কোনা বা 4 কোনা কিছুই করছি না। তাড়াহুড়োর সময় আমি সবসময় গোল পরোটাই করে থাকি। আর বুঝতেই পাচ্ছেন, সারাদিনের রান্না বান্নার পর রাতে যখন তাড়াহুড়ো করে খাবারের জোগাড় করা হয়, তখন আর অত কায়দা করে পরোটা করা সম্ভব হয়ে ওঠে না। ব্যাস, আমার একটা পরোটা বেলা কিন্তু রেডি। আমার তাওয়া গরম হয়ে গেছে। পরোটাটা কিন্তু মানে বেলা যে রুটি বা পরোটা যাই বলুন, এটা তাওয়াতে দিয়ে দিলাম। একটু সেঁকে গেলে আমি এটা তেল দিয়ে ভেজে নেব এবং খাস্তা সুন্দর পরোটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, একদিকটা কিন্তু সেঁকে গেছে। আমি এটা উল্টে দিচ্ছি। দিয়ে এটা কিন্তু দেখুন ঠিক 1 চামচ তেল আমি দেব। 1 চা চামচ তেল এই সাইডে দিয়ে দিলাম। এবার এটাকে উল্টে দেব। এই সাইডে কিন্তু এভাবে তেলটা মাখিয়ে দিলে কিন্তু ওই সাইডে তেলটা দেওয়ার দরকারই পড়ে না। দেখুন দু সাইডে কিন্তু এই 1 চামচ তেলেতেই সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। পুরো তেল মেখে গেছে। দেখুন এবার যখন আমি ভাজবো, এই 1 চামচ তেলেতেই কিন্তু আমার পরোটা রেডি। এবার লাল লাল করে আমি এটাকে খাস্তা করে ভেজে নেব। দেখবেন কত সুন্দর পরোটা তৈরি হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। একটা কিন্তু আমার হয়ে গেল। এবার আরেকটা পরোটাও আমার বেলা হয়ে গেছে। দেখুন ওটা ভাজা হতে হতে কিন্তু আরেকটা পরোটাও আমি বেলে নিয়েছি। তাহলে দিয়ে দিলাম।
এটাও কিন্তু আমি একটু সেঁকে নেব, নিয়ে তেল দিয়ে ভেজে নেবো আগেরটার মতো করে। দেখুন বন্ধুরা, আর একটা পরোটাও কিন্তু আমার ভাজা রেডি, আমি তুলে নিলাম। এবার কিন্তু আমি বানিয়ে নেব আমাদের জন্য রুটি। তার জন্য দেখুন আমি ওইটা ভাজা হতে হতে আমি হাঁড়িটা বেলে রেখেছি। সেম ভাবে এই লেচি নিয়ে একদম এই শুকনো ময়দার গুঁড়ো লাগিয়ে বেলে নেব। এইভাবে বেলে নিয়ে দেখুন আমি কিন্তু বেলে নিয়েছি আর একটা রুটি। দেখুন খুব পাতলা না, খুব মোটা নয়, সুন্দর রুটি বেলেছি। এবার এটাকে সেঁকতে দিয়ে দিলাম। এতে কিন্তু আমি কোনো তেল দেবো না বা কিছু দেবো না, এটা রুটি করছি। দেখুন বন্ধুরা, একই ডো দিয়ে, একই ময়দা মাখা দিয়ে আমি পরোটা রুটি দুটোই বানিয়ে নিয়েছি। দুটোই কিন্তু খুবই সুন্দর তৈরি হয়েছে। পরোটাটা যেমন খাস্তা সুন্দর ভাজা হয়েছে, দেখুন রুটিটাও কিন্তু খুবই নরম হয়েছে। সেটা আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন বন্ধুরা, পরোটা কতটা নরম হয়েছে আর খাস্তা কত সুন্দর পরোটা হয়েছে। দেখুন কত সুন্দর ছিঁড়ে যাচ্ছে। আর রুটিটা দেখুন বন্ধুরা, রুটিটাও একদম তুলতুলে নরম হয়েছে, পরোটাটাও কিন্তু তুলতুলে নরম হয়েছে। দেখুন দুটোই কত সফট। এখন থেকে আপনারাও এরকম নরম নরম ময়দার টেস্টি ময়দার রুটি বা পরোটা বানিয়ে এনজয় করতে পারেন। তা এবার আমি পরোটার সঙ্গে আলু ভাজা দিয়ে সার্ভ করে দেব। দেখুন বন্ধুরা, খাস্তা খাস্তা নরম নরম ময়দার পরোটার সঙ্গে একদম নামমাত্র তেলে বানানো, আপনারা তো দেখলেনই। এই পরোটার সঙ্গে পেঁয়াজ আলু ভাজা দিয়ে আমি কিন্তু বাচ্চাদের জন্য প্লেট রেডি করে নিয়েছি। তাহলে সেই ছোলার ডালটা আমি এখন বানাবো। তার জন্য আমি ছোলার ডালটা নিয়ে নিয়েছি। ছোলার ডালটা আমি 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। রেখে আমি সেটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন আমি একদম নরম করে সেদ্ধ করেছি, কত সুন্দর মিলিয়ে যাচ্ছে দেখুন চাপ দিলে। এই ছোলার ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। এই যে জলটা, এই জলটা কিন্তু আমরা ফেলবো না। এই যে জলটা আছে এটার মধ্যে কিন্তু প্রচুর পুষ্টিগুণ আছে। আমরা জানি ছোলা আমাদের শরীরের পক্ষে কতটা উপকার, তাই আমি জলটা কিন্তু একদমই ফেলবো না। এই যে জলটা আমি এতে ঢেলে রাখছি, পুরো জলটা এখন এতে রাখবো না। এই যে জলটা এতে ঢেলে রাখলাম। এবার এটাতে আমি এই ছোলাটা দিয়ে আমি রান্না করবো। ছোলার ডালটা দিয়ে আমি তার জন্যে ছোলার ডালে আমি ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছি। ছোলার ডাল যতটা সেই অনুযায়ী কিন্তু তেল দেবেন, খুব কম দেবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই তেলটা আমি দিয়ে দেবো একটু গোটা জিরে, একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ডালটাকে সাঁতলাবো আর কি, এটাকে ঠিক ফোড়ন দেওয়া বলে না, ডালটাকে সাঁতলানো বলে। আর এতে দিয়ে দেবো 2 থেকে 3টে শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি, মাঝখান দিয়ে দিলাম। দেখুন লঙ্কা জিরেটা ফাটতে শুরু করেছে এবং সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। তার মানে আমার এই যে সাঁতলানোর তেলটা কিন্তু একদম রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর বেশি করলে পুড়ে যাবে। গ্যাস অফ করে দিলাম। এই ডালটাকে আমি একটু বাটি দিয়ে হালকা ম্যাশ করে দিচ্ছি, হালকা ভেঙে দিচ্ছি, তাতে ডালের ঘনত্বটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। আপনারা এটা ম্যাশার ইউজ করতে পারেন। দেখুন আস্তে আস্তে কিন্তু জলটা ঘন হয়ে যাচ্ছে। এইভাবে একটু ম্যাশ করে দিলে ডালের ঘনত্বটা অনেকটা সুন্দর হয়ে যায়, খেতেও ভালো লাগে। বেশি ভাঙার দরকার নেই, একটু ডালটা ভেঙে দিলেই হবে। হাতে করে এইভাবে চেপে দিলেও ডাল কিন্তু ভেঙে যায়। দেখুন সুন্দরভাবে কিন্তু, যেহেতু নরম আছে দেখুন এইভাবে চেপে দিলেও কিন্তু ভেঙে যাচ্ছে ডালগুলো। এখন সেদ্ধ ডালটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি এই যে তেলটা যে তৈরি করলাম সাঁতলানোর লঙ্কা জিরে দিয়ে, এতে আপনারা কিন্তু তেজপাতাও দিতে পারেন, আমি দিইনি। এই তেলটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব। হলুদ গুঁড়ো 1/2 চা চামচ অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। এটা আর কিছুই নেই, শুধু আদা জিরে বাটা। এটা আছে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা। আর আরেকটা কথা আপনাদের বলে দিই, এই ডালটা যখন আমি সেদ্ধ করেছি, আমি ডেচকিতে সেদ্ধ করেছি বলে
আমি এতে খাবার সোডা 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা আর হাফ চামচ নুন দিয়ে সেদ্ধ করেছি। আপনারা যদি কুকারে সেদ্ধ করেন তাহলে সোডা বা নুন না দিলেও চলবে, চাইলে কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, প্রেসার কুকারে। আপনারা ডেকচিতে সেদ্ধ করলে একটু খাবার সোডা আর নুন দিয়ে দেবেন, তাতে সেদ্ধটা তাড়াতাড়ি ভালো হয়। হাফ চা চামচ নুন আমি এতে দিয়ে দিলাম। যেহেতু সেদ্ধ করার সময় আমি হাফ চা চামচ দিয়েছিলাম, তাই আমি আরো হাফ চা চামচ দিলাম। 500 ডাল আমার এখানে আছে। এবার আমি এই ডাল সেদ্ধর যে জলটা, এই জলটা কিন্তু এতে অ্যাড করে দেব। এবার এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ফুটে যখন ঘনত্বটা একদম পারফেক্ট আসবে, ঘন ঘন ডালটা হবে, একটু কাশ্মীরি মির্চ কালারের জন্য দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। হাফ চা চামচ কাশ্মীরি মির্চ দিলাম। দেখুন ডালটা কিন্তু আমার সুন্দর ঘন হয়ে গেছে। এই যে অল্প জলটা দেখছেন গ্রেভি মতো, এই জলটা কিন্তু রাখতে হবে, নাহলে কিন্তু যখন ঠান্ডা হবে ডালটা কিন্তু একদম চাপ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই অল্প একটু ঝোল মতো থাকলে ডালটা খেতে ভালো লাগবে, তখন কিন্তু এটা পারফেক্ট হবে ঠান্ডা হওয়ার পরে। এবার আমি এতে দেব একটু গরম মশলা, অল্প একটু গরম মশলা, বেশি কিন্তু দেবেন না, তাহলে চড়া গন্ধ ছাড়বে। ওই জন্য একদম অল্প গরম মশলা। স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। ছোলার ডাল আপনারা জানেন একটু মিষ্টি মিষ্টি হয়। আমি এখানে মোটামুটি 3 থেকে 4 চামচ চিনি দিচ্ছি, এর থেকে বেশি চিনি আমি দেবো না। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। এবার চিনিটা দিয়ে আরেকটু ফুটিয়ে নিলে ডাল কিন্তু একদম রেডি। দেখি একটু ডালটা মিষ্টি নুন সব ঠিক আছে নাকি, টেস্টটা কিরম হয়েছে। পারফেক্ট বন্ধুরা, একদম পারফেক্ট হয়েছে টেস্টটা। দেখুন বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি রুটির সঙ্গে ছোলার ডাল। আজকে ডিনারে আমরা খেয়ে নেবো, আপনারাও বানিয়ে ফেলুন আর ডিনার জমিয়ে ফেলুন। কত সুন্দর কালার হয়েছে দেখুন, কত সুন্দর ঘন ঘন দেখতে, কত সুন্দর লোভনীয় লাগছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবং এর সাথেই আজকে রান্নাবান্নার পর্ব আমার আজকের মতো সমাপ্ত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য। আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। আবার আমি আপনাদের সামনে ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও ডালা সাথিয়ে। আজকের মতো নমস্কার।